হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @90। তোমাদের জন্য সকলের জন্য একটা খুশির খবর, তো দুর্দান্ত খবর রয়েছে। তো তোমরা যারা 8 পাস রয়েছে ন্যূনতম, তাদের থেকে শুরু করে স্নাতক সবার জন্য খুশির খবর। তো ফাইনালি তোমাদের গ্রাম পঞ্চায়েতে, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে 6,500 থেকে 7,000 প্লাস তোমাদের ভ্যাকান্সি বেরোতে চলেছে, এবং কবে থেকে কি আবেদন শুরু হবে এবং কিভাবে রেজিস্ট্রেশন করবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের সমস্ত ডিটেলস, এখানে যোগ্যতা, বিষয় কি, কোন পোস্টে কতগুলো শূন্যপদ, সমস্ত কিছু আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের ইতিমধ্যে কিন্তু মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছে এবং রাজ্যের নতুন সরকার গঠন আসার পরে কিন্তু তোমাদের 6,500 থেকে 7,000 শূন্যপদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই ওয়েবসাইটে দিয়ে দেবে। তো অনলাইনে আবেদন কোথায় করতে পারবে? তো অনলাইন আবেদন কিন্তু তোমরা WBPRMS এই ওয়েবসাইটে তোমাদের লিঙ্কে পেয়ে যাবে। এখানে সরাসরি গিয়ে তোমরা অনলাইনে, অনেকেই রেজিস্ট্রেশন অলরেডি 2024 সালে তোমরা করে রেখেছো। তো যারা যারা এখনো করনি তারা তারা অবশ্যই করে রাখো। তো কিভাবে করতে হবে আগে থেকে সেই সমস্ত কিছু তোমরা যদি ভিডিও চাও, সেটা আলাদা একটা ভিডিও করে দেবো। তো এখানে কিন্তু বয়সের ক্ষেত্রে তোমাদের ন্যূনতম 18 থেকে 40 বছর পর্যন্ত সমস্ত বয়সই কিন্তু তোমরা রয়েছে, এবং SC ST হলে তোমাদের কিন্তু আরো 5 বছর, এবং OBC হলে 3 বছর তোমরা ছাড় পেয়ে যাবে। এবং এবার কিন্তু বয়সে তোমাদের 1840, সেখানে কিন্তু 18 থেকে তোমাদের মিনিমাম 45 বছর পর্যন্ত যারা রয়েছে সমস্ত সবাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু প্রচুর পদ রয়েছে, কি কি পোস্ট রয়েছে, তো প্রচুর পোস্টগুলো দেখে নেওয়া যাক কি কি পোস্ট। তো এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্মী অষ্টম শ্রেণীর, যেখানে সহায়ক পদে রয়েছে মাধ্যমিক পাস, এবং সচিব রয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার কোর্স। তো এরকম বিভিন্ন পোস্ট রয়েছে, পোস্টগুলো দেখে নিচ্ছি চলো। তো এখানে কিন্তু প্রথমে 3টে স্তরে তোমাদের ভাগ করা থাকে গ্রাম পঞ্চায়েত। তার মধ্যে প্রথম স্তর হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েত স্তর, এটি হলো তৃতীয় স্তরে নিয়োগ, যেখানে সব থেকে বেশি শূন্যপদ থাকে, এবং এখানে কিন্তু তোমাদের শূন্যপদ রয়েছে 5,000 প্লাস। তো এইখানে প্রচুর শূন্যপদ রয়েছে। তো আগের দিন ভিডিওতে তোমাদের দেখেছো যে দিলীপ ঘোষ বলেই দিয়েছে তোমাদের যে পঞ্চায়েত কর্মীদের অভাবে কিন্তু কাজ করতে পারছে না। তো তারা অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও। এখানে কিন্তু খুব শিগগিরই তোমাদের কবে বেরোচ্ছে সেটাও বলে দিয়ে, তোমাদের কিন্তু জুন মাসে অবশ্যই ভ্যাকান্সি বেরোবে ওই পঞ্চায়েতের। তো প্রচুর পোস্ট রয়েছে, সেই সমস্ত পোস্টগুলো এছাড়াও পঞ্চায়েত সমিতি স্তরে রয়েছে তো লেভেলে, যেখানে কিন্তু কম্পিউটার সায়েন্স স্নাতক থাকে এবং মাধ্যমিক পাস এবং অ্যাকাউন্টের জন্য ম্যাথ লাগে। এরকম প্রচুর স্তর, এবং জেলা পরিষদের স্তর, যেখানে কিন্তু ল ডিভিশন ক্লার্ক এবং অ্যানালিস্ট, কম্পিউটার সায়েন্সের ডিগ্রি অবশ্যই লাগে। তো এই পুরো পিডিএফটা এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রাম থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, এবং তোমাকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাইরের জেলা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো এখানে কিন্তু তোমরা যে 45 বছর পর্যন্ত কিন্তু জেনারেলি এখন সময় করে দিয়েছে, তোমরা সবাই জানো। তো এটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা তোমাদের লিঙ্ক অবশ্যই আমরা ভিডিওতে জানিয়ে দেবো। তো দেখো, এখানে কিন্তু লিখিত পরীক্ষা তোমাদের 85 নম্বর হয়, এছাড়াও গ্রুপ ডি পোস্ট হলে 45 নম্বরে হয়। তো এখানে প্রচুর প্যাটার্ন রয়েছে, এক একটা পোস্টের জন্য এক একটা না হয়। এছাড়া ইন্টারভিউ তোমাদের থাকে, লিখিত পরীক্ষা ছাড়া ইন্টারভিউ 15 নম্বর। কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো যে ইন্টারভিউ যে 15 নম্বর, এই ইন্টারভিউ জানি এখন সমস্ত পরীক্ষায় তুলে দেওয়া, কারণ সব থেকে বেশি দুর্নীতি কিন্তু এই তোমাদের ইন্টারভিউতেই হয়। তো সেই দুর্নীতি রুখতে কিন্তু ইন্টারভিউটা তোমাদের অবশ্যই তুলে দেওয়া উচিত কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সেটা সিলেবাসটা তোমাদের কি থাকে, তো সিলেবাসে কিন্তু তোমাদের ইংরেজিতে 25 নম্বর থাকে আগে, যেখানে গ্রামার থাকে, ভোকাবুলারি থাকে, সিনোনিম অ্যান্টোনিম থাকে, সেন্টেন্স কানেকশন থাকে। এছাড়া বাংলা থেকে তোমাদের থাকে 25 নম্বর, ব্যাকরণ, সাহিত্য, শুদ্ধ বানান, বাগধারা। এবং গণিতে যেটা থাকে 25 নম্বর, তোমাদের মাধ্যমিক স্তরে থাকে সমস্ত পাটিগণিত, লাভ ক্ষতি, সরস্বত, অনুবাদ। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ জ্ঞান থেকে 10 নম্বর থাকে, এবং ভূগোল, সংবিধান, এই সব কিছু থেকে 10 নম্বর থাকে। তো এটাকে বাড়িয়ে 25 নম্বর করা কি তোমার ঠিক হবে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ এটা করলে কিন্তু অনেকেরই সুবিধা হবে। এরপরে দেখো যে
অষ্টম শ্রেণী পাস করতে থাকে। অষ্টম শ্রেণীর কিন্তু সিলেবাস আলাদা হয়, যেটা ক্লাস 8 লেভেলের হয়, এবং সহায়ক ও সহযোগী পদের জন্য কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের হয়। তো তোমাদের সমস্ত ওই কিছু কিন্তু ওই যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট WBPN, সেখানে চলে যাও, এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং তোর কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু এখনই করে রাখো, এবং বিগত বছরের প্রশ্নের সমাধান চলে অবশ্যই দিয়ে দেবো আমি। তো সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা জুন মাসে আসবে, তো বলে দিলাম। তো তোমরা এখনই ওয়ান টাইমে রেজিস্ট্রেশন যে অর্ডার OTF করে রাখো। এবং যদি তোমরা রেজিস্ট্রেশন না করতে পারো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আমি অবশ্যই কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সম্পূর্ণ প্রসেস বলে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকু। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটাই অন করে রাখো। থ্যাংক ইউ।